লকটা যখন আমি এই পাশে দিলাম তখন ফুললি লক হয়ে গেল। এটা যখন আনলক পজিশনে তখন আমি ফিলামেন্টটা ইনসার্ট করতেছি ভিতরে। কী হলে যে ফিলামেন্ট ইনসার্ট করার আগে আমার আগে নজলে বিট দিতে হবে। সেকেন্ড পিএলের জন্য 205 210 ইনসার্ট করার সময় একটু বেশি টেম্পারেচার দিলাম। হচ্ছে হিটটা আগে উঠো, হিট 38 আছে, হিট 38 উঠলে ওটা একদম নজরের কাছে যাবে। আপাতত এখানে দিয়ে স্টপ করলাম এবং 210 যখন আসবে তখন ফুললি ইনসার্ট করবো। দেখেন কিছু ফিলামেন্ট গলে গলে বের হয়ে যাচ্ছে। এটা আমার এখনকার ফিলামেন্ট হচ্ছে কালো, যে সাদাটা যেটা বের হচ্ছে সেটা আমার প্রিভিয়াস যে ফিলামেন্টটা সেটা যেটাতে কাজ করছিলাম সেটা কিছু নজলের ভিতরে ছিল, হিট হওয়ার কারণে গলে বের হচ্ছে। এখন দেখেন ব্ল্যাক ফিলামেন্টটা বের হচ্ছে। আচ্ছা, তার মানে আমার হচ্ছে ফিলামেন্ট ইনসার্ট করা শেষ। এখন আমি লকটাকে লক করে দিলাম। এখন হচ্ছে 3D প্রিন্টার কী জিনিস? 3D প্রিন্টার হচ্ছে সেম জিনিস যেমন করে আমরা হচ্ছে 2D প্রিন্টার বা কাগজে প্রিন্ট করি। 3D প্রিন্টারটা জাস্ট চারদিকে আমার শেপ দেয়, যেমন মানে 3D একটা অবজেক্টকে প্রিন্ট করতেছে। তার মানে 3D অবজেক্টকে কি প্রিন্ট করলে কী হবে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে আর উচ্চতা আছে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যেটা সেটা 2Dর সাথে মিলে যাচ্ছে, প্রিন্ট করতে গেলে সেম। কিন্তু যখন আমার উচ্চতা প্রিন্ট করতে হচ্ছে তখন তাইলে আমার আপ অ্যান্ড ডাউনের একটা বিষয় আসতেছে। এখন 3D প্রিন্টার আসলে মানে প্রত্যেকটা 3D প্রিন্টার মানে কিছু ডিফারেন্স আছে। যেমন এই 3D প্রিন্টারটার ক্ষেত্রে আমার নোজল যেটা সেটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন হচ্ছে, মানে নোজলটা আস্তে আস্তে প্রিন্ট করতে করতে উপর দিকে করতেছে, দেন আমার একদম হাইস্ট যে অ্যাপেক্সটা সেটা হচ্ছে প্রিন্ট হচ্ছে। এখন সব প্রিন্টারের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা নেই। কিছু প্রিন্টারের ক্ষেত্রে আমার বেড নড়াচড়া করবে, মানে বেডটা মানে জেড অ্যাক্সিস যেটা, বাট এক্স ওয়াইয়ের ক্ষেত্রে সেম, আর জেড অ্যাক্সিসের ক্ষেত্রে এক একটা প্রিন্টারের ক্ষেত্রে এক। আচ্ছা, এক্স ওয়াইয়ের ক্ষেত্রেও যে একদম 100% সেম সেটা না। যেমন এটাতে যেমন একটা বেল্ট আছে, কোনো কোনো প্রিন্টারের ক্ষেত্রে এক্সের একটা বেল্ট আছে, ওয়াইয়ের একটা বেল্ট আছে, এবং ওই বেল্ট ওয়াইজ সেটা মানে নড়াচড়া করে। আচ্ছা, আর হচ্ছে প্রিন্টিংয়ের ক্ষেত্রে হচ্ছে টেম্পারেচারটা হচ্ছে বড় একটা ফ্যাক্ট। এখন আমি কোন ম্যাটেরিয়ালটা প্রিন্ট করব সেটা অনুযায়ী আমার টেম্পারেচারটা সেট করতে হবে। জেনারেলি আমি যে ম্যাটেরিয়ালটা বাজার থেকে কিনে আসবো সেটার গায়ে, মানে সেটা যখন এই রেলের গায়ে ওটা লেখা থাকবে বা ওই প্যাকেটের গায়ে লেখা থাকবে যে এটা এত টেম্পারেচারে গলবে বা এটা গলনাঙ্ক এটা। এখন এই যেটা লেখা থাকবে সেটা আবার সব প্রিন্টারের ক্ষেত্রে ওই যেটা লেখা আছে সেটা অনুযায়ী কাজ করে না। কারণ কিছু প্রিন্টার, যেমন এই প্রিন্টারটা হচ্ছে কোনো এনক্লোজ নাই, মানে পুরোটা খোলা। তো খোলা যেহেতু হবে সেহেতু এখানে হিট, এখানে যেগুলো মানে আমার হিটারে যে হিট, কিছু হিট বের হয়ে যাবে। এখন যেহেতু কোনো প্রিন্টার থাকে একজন ঢাকা প্রিন্টার, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে কম হিটেও কাজ হয়। আচ্ছা, এটা প্রিন্টিং করতে করতে যে প্রিন্টার অনুযায়ী মানে প্রিন্টারের যখন ডাটা শিট বা প্রিন্টারের যে ম্যানুয়ালটা করবো ওখানেও ওই ম্যাটেরিয়ালের জন্য যে টেম্পারেচার ওদের প্রয়োজন সেটা দেখা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে স্লাইসিং করা। স্লাইসিং করাটা কি? সলিডওয়ার্কসে যখন আমরা ডিজাইন করবো, সলিডওয়ার্কস বা এনি কাইন্ড অফ ডিজাইন সফটওয়্যারে যখন আমরা ডিজাইনটা করবো, এখন 3D প্রিন্টার তো ডিজাইন বোঝে না, 3D প্রিন্টার বোঝে হচ্ছে জি কোড আর এন কোড, মানে মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা। তাহলে কি ওই ডিজাইনটাকে স্লাইসিং করে এই প্রিন্টারের ল্যাঙ্গুয়েজে নিয়ে আসতে হবে। এই জন্য হচ্ছে স্লাইসিং সফটওয়্যার আছে। এক একটা প্রিন্টারের জন্য এক এক রকম স্লাইসিং সফটওয়্যার। আবার জেনারেল একটা স্লাইসিং সফটওয়্যার সেট করে এই প্রিন্টারের যে আমার এক্স ওয়াই ডাইমেনশন সেটা যদি আমি সেট করে দিই, প্রিন্টারে কিছু স্পেস আছে স্পেসিফিকেশন যেটা, সেটা সেট করে দিই, তাহলে একটা জেনারেল প্রিন্টার দিয়েও আমি সব ধরনের স্লাইসিং করতে পারি। আচ্ছা, আমার এখানে যে প্রিন্টারটা আজকে দেখাচ্ছি সেটা হচ্ছে ক্রিয়েলিটি হচ্ছে CR10। এই প্রিন্টারটা দেখাচ্ছি এখন। এখানে এটার যেই আমার যেই মানে উইন্ডোটা, এখানে কিছু অপশন আছে। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে যেহেতু আমি টেম্পারেচার আগে 210 দিয়ে দিলাম, আমি হচ্ছে ফিলামেন্ট যখন ইনসার্ট করলাম তখন টেম্পারেচার 210 দিয়ে দিলাম। প্রিন্টে যে আমি একটা আজকে প্রিন্ট করব অ্যান্ড্রয়েড একটা কি প্রিন্ট করব। আচ্ছা, এটা আমি প্রিন্ট দিয়ে দিলাম। আচ্ছা, এখানে দেখেন 210, আর আমার বেড টেম্পারেচার, এটা হচ্ছে আমার বেডের টেম্পারেচার 65। আচ্ছা, কখনো যদি মানে বেড টেম্পারেচার বা আমার নোজেলের টেম্পারেচার ফিক্সড না হয়ে যায়
তাহলে ওখানে ক্লিক করে জাস্ট ওই টেম্পারেচারটা সেট করে দিতে হবে। এখন এইটা আমি এই টেম্পারেচারটা অটোমেটিক নেয় নাই, এটা আমি যখন স্লাইসিং করছি তখন এই টেম্পারেচারটা বসাই দিচ্ছি। অনেক সময় স্লাইসিংয়ের যে ডাটা সেটার সাথে এটা নাও আসতে পারে, তখন এখানে সেট করে দিতে হবে। এখন তাহলে 37 আছে, যখন 65-এ যাবে, যেহেতু নজলের টেম্পারেচার অলরেডি 210 আছে, এটা যখন 65-এ যাবে তখন হচ্ছে প্রিন্টিংটা স্টার্ট হবে। আর আরেকটা জিনিস, যেহেতু এটা হচ্ছে খোলা একটা প্রিন্টার, সেহেতু যখন আমি প্রিন্ট করব তখন এর উপরে কোনো ফ্যান দেওয়া যাবে না, এবং সাথে যদি উইন্ডো থাকে আমাদের উইন্ডোটা অলরেডি ক্লোজ আছে। তো এরকম কিছু জেনারেল বিষয় মেনটেন করতে হবে। আর একটা জেনারেল বিষয় হচ্ছে আমার বেডটা পরিষ্কার করা। তো আমি বেডটা পরিষ্কার করতে ভুলে গেছি, তো আমি ধরে নিচ্ছি বেডে কোনো ধুলা নেই। বেডটা একবার মানে প্রিন্ট করার আগে ভালো মতো পরিষ্কার ক্লিন করে তারপর প্রিন্ট করতে হয়। আচ্ছা, এটা হচ্ছে 44-এ আছে, 65-তে গেলেই প্রিন্ট নেওয়া শুরু করবে, প্রিন্ট করবে। এখন প্রিন্ট করার আগে ও একবার হচ্ছে টেস্ট প্রিন্ট করবে, মানে এক জায়গায় একটা ফিলামেন্ট কিছু আউট করে দেখবে যে প্রিন্ট হচ্ছে, আমার ফিলামেন্টটা ঠিক মতো বের হচ্ছে কিনা। আচ্ছা, এখানে একটা টেস্ট প্রিন্ট করতেছে, এখানে আমিও দেখবো যে আমার ফিলামেন্টটা ঠিক মতো বের হচ্ছে কিনা। আমার যদি বেডের কোনো লেভেলিংয়ের সমস্যা হয় তাইলে আমি হচ্ছে স্টপ করে দেন আবার লেভেলিং করে প্রিন্ট করবো। আচ্ছা, আমার টেস্ট প্রিন্টটা ঠিক আছে। আচ্ছা, কালো দেখে এটা রিফ্লেক্ট করতেছে না, ওই জন্য ভালো মতো দেখা যাচ্ছে না, এটা সাদা হলে ভালো মতো দেখা যেত আসলে। আচ্ছা, এখানে প্রিন্ট হবে ভালো মতো। আর এখানে আমার হচ্ছে পার্সেন্টেজটা দেখা যাচ্ছে যে এটা কত পার্সেন্টে আছে, প্রিন্টের পার্সেন্টেজটা। এটা দেখে আমি টাইমটা বুঝতে পারবো যে কত টাইম লাগবে প্রিন্ট করতে। মাত্র আমার 1% আসছে, মানে আমার প্রিন্ট হইতে আমি স্লাইসিং করার সময় অবশ্যই খেয়াল করি না আমাদের কত সময় ছিল। এটা অলমোস্ট 30 মিনিটের মতো লাগবে আমার প্রিন্ট হতে। তো প্রিন্ট হচ্ছে এভাবে, প্রিন্ট হতে হতে থাকবে, উপর দিকে যাবে আস্তে আস্তে, মানে একটা লেভেল হয়ে গেলে, বেডের একটা লেভেল হয়ে গেলে নেক্সট লেভেলে যখন যাবে তখন এটা অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে আসবে। তো এখন প্রিন্ট হোক, 30 মিনিট পর এসে আমরা প্রোডাক্টটা নিয়ে যাব। 30 মিনিট হয়ে গেছে, এখন আমাদের প্রিন্টটা প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, এই পাশে যেগুলো, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে আমার ডিজাইনে ছিল না, এটা যখন আমি স্লাইসিং করছি তখন এই বেসটা অ্যাড করে দিচ্ছি। আর এখন আমি হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে এটা জাস্ট করি চলে যাবে। যেহেতু এটা হচ্ছে বেস ছিল, এখন আমি ভেঙে দিলাম। এটা একদম ভালো মতো